হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 34 নম্বর ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের যে এশিয়ানদের বইটি আছে তার সলিউশন আমরা করছিলাম। ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি। ত্রিকোণমিতির 8টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। 9 নম্বর চ্যাপ্টার দুটো পার্ট আমরা করে ফেলেছি। আজকে 3 নম্বর পার্ট করব। তো আগের ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে দেখতে পারো। চলো আজকের অঙ্কগুলো সলভ করা যাক। এটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের ফর্মুলা লিস্ট, প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের। সেখানে বলেছিলাম যে এই ফর্মুলাটা 3 নম্বর ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট, এছাড়া অন্য কাজে লাগে। আর এই ক্ষেত্রফলের ফর্মুলা এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল, এটা আমাদের ইম্পর্টেন্ট। এছাড়া অন্যান্যগুলো টুকটাক লাগে। তো মেনলি আমাদের এই 3 নম্বর ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম অঙ্ক এটা দিয়েই হবে। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে প্রশ্নগুলো আছে সেগুলোই আমরা এই ভিডিওতে সলভ করব। প্রথম কোশ্চেন দিয়েছে যে এ সাইন ক্যাপিটাল এ বাই টু প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস সি সাইন এ বাই টু, এটা প্রুভ করতে হবে। তো এখানে এ বাই বি প্লাস সি এই জিনিসটা বার করে নিচ্ছি, মানে এগুলো তো বাহু সাইড, বাহু মানে সাইড। এ মানে হচ্ছে একটা বাহু, বি আর সি একটা 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 বাহু, আর এ বি এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। তো এই বাহুগুলোকে আমরা বসিয়ে দিলাম। এবার আমাদের এই যে ফর্মুলাটা 3 নম্বর ফর্মুলা যেটা ছিল, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু আর। তো এখানে এ মানে হচ্ছে 2r সাইন এ, বি মানে 2r সাইন বি, সি মানে 2r সাইন সি, এগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পরে 2rটা কমন নিয়ে কেটে নেব, তাহলে পড়ে আছে সাইন এ, নিচে পড়ে আছে সাইন বি প্লাস সাইন সি। এবার সাইন বি প্লাস সাইন সি ফর্মুলা 2 সাইন বি প্লাস সি বাই 2 কস বি মাইনাস সি বাই 2 হয়ে গেল। আচ্ছা, বি প্লাস সি মানে কত? বি প্লাস সি মানে আমরা তিনটে অ্যাঙ্গেলের যোগফল জানি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি মানে কত হবে? 180 ডিগ্রি মাইনাস এ, 180 ডিগ্রি মাইনাস এ। এবার বাই টু আছে, বাই টু করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 90 মাইনাস এ। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস এ নয়, এ বাই টু। সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই টু মানে হচ্ছে কস এ বাই টু হয়ে যাবে। আর এই যে জিনিসটা বি মাইনাস সি, সি এর জায়গায় আমরা বসালাম 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস বি, তো এগুলো প্লাস হয়ে যাবে। তো ফাইনালি এটা দাঁড়াচ্ছে বি প্লাস এ বাই টু মাইনাস 90 ডিগ্রি। এবার কসে মাইনাস বার হয় না, এটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস হবে এই জিনিসটা বলতে পারি। এবার কস থেকে মাইনাস করা মানে সাইন হয়ে যাবে। আর এদিকে কস এ বাই টু, কস এ বাই টু কেটে গিয়েছে, দুই দুই কেটে গিয়েছে, পড়ে আছে সাইন এ বাই টু ওপরে, আর নিচে এটা হয়ে গেল সাইন বি প্লাস এ বাই টু। এবার সিম্পলি আমরা যদি গুণ করে দিই, এর সাথে এটা গুণ করে দিলাম, বি প্লাস সি এর সাথে এটা গুণ করে দিলাম, তো এই লাইনটা প্রমাণ হয়ে গেল। আশা করি বোঝা গিয়েছে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেনে যাই। বি মাইনাস সি, এটা তো একই ফরম্যাটের অঙ্ক, তাহলে এ বোঝাই যাচ্ছে এ বাই বি মাইনাস সি আমরা বার করে নেব। এ মানে হচ্ছে 2r সাইন এ, বি মাইনাস সি হলো এটা বি সাইন বি মাইনাস সাইন সির ফর্মুলায় পড়ে গেল, cos বি প্লাস সি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু, তাই তো? তারপরে কি করব? বি প্লাস সি মানে এখানে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস এ, এটা হয়ে গেল সাইন এ বাই টু। সাইনটা কেটে যাচ্ছে, এইটা এটা পড়ে রয়েছে। তো এখানে আর এই চেঞ্জটা করতে হবে না, কেননা এটা সিম্পলি গুণ করে দিলে প্রমাণটা হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন। এটা প্রমাণ করতে দিয়েছে, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এবারে এ মানে কি 2r cos এ বসিয়ে দিলাম, বি মানে 2r sin বি বসিয়ে দিলাম, সি মানে 2r sin সি বসিয়ে দিলাম। আরটা কমন চলে যাচ্ছে, 2 sin a cos b sin 2a, 2 sin b cos b sin 2b, 2 sin c cos c sin 2c হয়ে গেল। এবার sin a প্লাস sin b ফর্মুলা 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। এই যে 2a ছিল বলে ওই জন্য 2টা কেটে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এ প্লাস বি মানে কি? তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এ প্লাস বি মানে 180 ডিগ্রি মাইনাস সি, এটা যেমন আছে এটা যেমন আছে। আচ্ছা, এটাকে ফর্মুলায় ফেলে দিয়েছি, সাইন টু সির ফর্মুলা 2 সাইন সি কস সি, মানে এইটা যেটা ছিল সেটাই আবার লিখে দিলাম। এবারে এটা হয়ে যাচ্ছে আমার সাইন সি, এটা তাহলে 2 সাইন সি কমন চলে যাচ্ছে এটা আর এটা থেকে, তাহলে পড়ে আছে কস এ মাইনাস বি আর কস সি। এইবারে আমরা কস এ মাইনাস বি প্লাস কস সি মানে কস সি প্লাস কস এর ফর্মুলা ফেলে দেবো 2। ও এখানে একটা 2 মিসিং হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আমরা 2 মিসিং দেখতে পাচ্ছি। হুম, 2 cos a minus b plus c by 2 cos এইটা মাইনাস এইটা বাই 2। আচ্ছা, এখানে একটা 2 হবে। আচ্ছা, দেখছি পরে। তাহলে এই যে a প্লাস সি, এটা মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি, আর এটা মাইনাস বি আছে। আর সিমিলারলি বি মাইনাস অফ বি প্লাস সি, তো বি প্লাস সি মানে 180 ডিগ্রি মাইনাস এ, সেটা বসিয়ে দিলাম।
এটা হয়ে যাচ্ছে a মাইনাস 90 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, এটা হয়ে যাবে সাইন, আর এটা হয়ে যাবে cos। হ্যাঁ, সেই জন্য এই টুটা মেলেও নি, এখানে একটা টু আসবে। হ্যাঁ, এখানে পয়েন্টারটা কিছু একটা গন্ডগোল হচ্ছে, লিখতে পারছি না, চেষ্টা করছি লেখার। এখানে একটা টু আসবে, তাহলে এটা কত হয়ে যাবে, 4। ঠিক আছে, কারেকশনটা একটু করে নাও, 4। ওকে, লেখাটা বাজে হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা 2 আসবে ফর্মুলা, সেখান থেকে অ্যান্সারটা চলে আসবে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এইটা প্রমাণ করতে হবে, তো তুলে নিলাম এটাকে। এবার এ মানে ওই যে 2r sin a, বি মানে 2r sin b, সি মানে 2r sin c, টুটা কমন নিলাম। আচ্ছা, টুটা কমন নিয়ে কি লাভ, আটটা কমন যাবে, এত মিস্টেক কেন, সরি, এটা আর কমন যাবে, টুটা কি করে কমন যাবে, আটটা কমন নিলাম। 2 sin a sin b মানে হচ্ছে cos a মাইনাস b, এটা আর, এটা আর। আচ্ছা, 2, ওই 8টা কমন গেল, 2 sin a sin b মানে হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, সিমিলারলি সব কটা পেলাম। ফেলার পরে এই যে জিনিসগুলো দাঁড়াচ্ছে দেখো সব কেটে যাবে। এই টার্মটার সাথে cos c প্লাস a মাইনাস b, এদিকে কোথাও একটা চলে এসেছে, এই যে cos c প্লাস a মাইনাস b, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, কেটে গেল। এটা মাইনাস a প্লাস b মাইনাস c, এই যে প্লাস b মাইনাস c, মাইনাস প্লাস কেটে গেল, এটা মাইনাস প্লাস কেটে গেল, সব কেটে গিয়ে জিরো চলে এলো। নেক্সট কোশ্চেন, এইটা ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে, ভালো কথা। তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা বি মানে কি, 2r সাইন বি, 2r সাইন বি তার হোল স্কোয়ার করলে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি, সি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি, আর নিচেরটা যা রয়েছে রয়েছে, এটাও একই রকম ভাবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি, 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ, এটাও একই রকম ভাবে বসিয়ে দিলাম। 4r স্কোয়ারটা কমন যাচ্ছে, এখানে সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার, এই সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার সব বসিয়ে দিলাম। এখানে 1 1 কেটে যাচ্ছে, cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাও একই রকম ভাবে আমাদের মাইনাস 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 1 প্লাস 1 কেটে যাচ্ছে, cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার c, তাহলে a প্লাস b ইন্টু মাইনাস b, একই রকম ভাবে বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই পার্টগুলো তো কেটে যাচ্ছে, প্লাস পার্টগুলো ওপর নিচে, মাইনাস পার্টগুলো পড়ে আছে, এবং ব্র্যাকেটের নামটা যেটা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস আছে সব কেটে গিয়ে জিরো হয়ে যাবে, তোর রাইট হ্যান্ড সাইড জিরো প্রমাণ হয়ে গেল। নেক্সট কোশ্চেন, এটা সমান abc বাই 4r স্কয়ার প্রমাণ করতে হবে। তো তার জন্য আমাদের যেটা জানতে হবে, যেটা হচ্ছে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। আমরা করেছি কি, এই দুটো থেকে cos c কমন নিয়েছি, পড়ে আছে a cos b প্লাস b cos a, এটার মানে হচ্ছে c অ্যাকচুয়ালি, তাহলে c cos c হয়ে গেল, আর এখানে c cos a cos b, c টা কমন যাচ্ছে, cos c প্লাস cos a cos b। c মানে কি লিখতে পারি, a প্লাস b প্লাস c হচ্ছে 180 ডিগ্রি, তাহলে c মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস a প্লাস b, তো cos 180 ডিগ্রি মাইনাস a প্লাস b মানে হচ্ছে মাইনাস cos a প্লাস b হয়ে যাবে, আর এটা করে হলো। cos a প্লাস বির ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, এই মাইনাসের জন্য এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, এই দুটো কেটে যাচ্ছে, পড়ে আছে sin a sin b। ক্লিয়ার? sin a মানে কত, sin a মানে হচ্ছে a বাই 2r, sin b মানে কত, b বাই 2r, তাহলে এখানে হয়ে গেল abc বাই 4r স্কয়ার সমান হয়ে গেল। নেক্সট, এটা করলে জিরো প্রমাণ করতে হবে, তো আমরা এ বি সি এদের মানগুলো এই ফর্মুলা থেকে বসিয়ে দেবো। এ মানে হচ্ছে 2r sin a, বি মানে হচ্ছে 2r sin b, সি মানে হচ্ছে 2r sin c। তো সেইগুলো যদি এখানে বসিয়ে দেওয়া যায়, বি এর জায়গায় এটা, সি এর জায়গায় এটা, এর জায়গায় এটা, sin 2a প্রতিটাকে আমরা বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে 4r স্কয়ার, ওপরে 4r স্কয়ার, নিচে 4r স্কয়ার কেটে যাবে। সিমিলারলি এখানেও 4r স্কয়ার 4r স্কয়ার সব কেটে কুটে গেল, সেখানে পড়ে আছে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a, এটা। এবারে এটার ফর্মুলা কি, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি মানে হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুটো গুণ করলে ফর্মুলা আছে, প্রতিটাকে ওই ফর্মুলায় ফেলে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে বি প্লাস সি মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাসে, এটা হচ্ছে 180 মাইনাস এটা, তো এখানে কি আসবে, সাইন এ আসবে, ওপর নিচ কেটে যাবে, সাইন বি আসবে, ওপর নিচ কেটে যাবে, সাইন সি আসবে, ওপর নিচ কেটে যাবে, পড়ে থাকছে কস এ সাইন বি মাইনাস সি, এটা, এটা তিনটা পড়ে রইল। এবারে সরি, হাফ যদি নিই, এখানে 2 করে আসবে, 2 করে আসার পরে ফর্মুলায় পড়ে যাবে, কি ফর্মুলা, 2 sin cos মানে হচ্ছে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, প্রতিটা এরকম ফর্মুলা পড়বে, এবং ফর্মুলা পড়ার পরে অ্যারেঞ্জ করলে দেখা যাবে এগুলো সব কেটে কুটে গিয়ে জিরো চলে আসবে। ঠিক আছে, অঙ্ক করে দেওয়া আছে, আমি যদি স্টেপগুলো বলে যাচ্ছি তোমরা ভিডিও পজ করে করে দেখে নিও। নেক্সট,
এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, তো একই রকম বি ইকুয়াল টু 2r sin b, এই ফর্মুলাটা কত ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে তো, কতগুলো অঙ্ক হলো এই ফর্মুলাটা থেকে। তো বি ইকুয়ালস টু 2r sin b বসিয়ে দিলাম, সি ইকুয়ালস টু 2r sin c বসিয়ে দিলাম, দেওয়ার পরে সিমিলারলি সি আর এ প্রতিটাতে ওই রকম এইখান থেকে বসিয়ে বসিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে 4r² তো কমন যাচ্ছে, 4 না নিয়ে দুইটাকে এর মধ্যে দিই, 4r² কমন যাচ্ছে, 2r² লিখেছি কেন? হুম, 4r² হবে তো, 2r² লিখলাম কেন? এখানে তো জাস্ট, হ্যাঁ ওটা 4r² হবে, সরি 4, পয়েন্টারটা না প্রবলেম করছে, সেই জন্য লেখাটা বড় বাজে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা 4। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা দাঁড়ালো, 4r² তো কমন নিয়ে নিলাম, sin² মানে 1 মাইনাস 2 sin², কি হলো? না না, বলছি 4 নয়, ওটা 2ই হবে। দাঁড়াও দাঁড়াও, ওটা ক্লিয়ার করে নিয়ে আগে তারপর বলছি। এই কি হলো, এ ঝামেলা করছো বড্ড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিকই আছে, তো ভুলিয়ে গিয়েছিল। এখানে 2r² কমন নেওয়া হয়েছে, 2 sin b² 2 sin c² লেখা আছে, এবার এটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। 2 sin b² আছে তো ওটাকে -1 মাইনাস এটা বসিয়ে দিলাম, এটা 1 মাইনাস 2 sin b², 2টা গুণ করে নিয়ে এটা, এবার এটা হয়ে গেল cos 2c, এটা হয়ে গেল cos 2b, সিমিলারলি সব করে গেল। এবার এটাকে গুণ করে দিতে হবে, গুণ করে দিলে এই জিনিসটা দাঁড়াবে, এবং দেখো এখানে সব কেটে কুটে 0, একই জিনিস এসে গেল। ওকে, এটা সমান 0 প্রমাণ করতে হবে, তো একই গল্প, এ মানে হচ্ছে 2r sin এ বসিয়ে দিলাম, বি মানে এটা, সি মানে এটা, তার থেকে 4r² কমন চলে যাচ্ছে, এই যে sin এ একটা কেটে যাবে, একটা পড়ে থাকবে, sin b একটা কেটে যাবে, একটা পড়ে থাকবে, sin c একটা কেটে যাবে, একটা পড়ে থাকবে। এ মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, বি মানে 180 ডিগ্রি মাইনাস সি প্লাস এ, সি মানে 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। এ ম্যা এ কি হলো, এটা প্লাস হবে, সরি, ইস ইস ইস, বড় মিস্টেক হয়েছে, তো মিস্টেক কেন, এটা প্লাস। তারপরে আমাদের ফর্মুলায় পড়ে যাচ্ছে, কি ফর্মুলা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা হয়, তো প্রতিটা তাই হলো। আর এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি, এটা কিসের ফর্মুলা, সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার, এটা কিসের ফর্মুলা, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। দেখো সব কেটে গিয়ে 0 চলে এলো। নেক্সট, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, তো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, এ মানে কত 2r sin এ বসিয়ে দিলাম, বি মানে হচ্ছে 2r sin b, সি মানে হচ্ছে 2r sin c, স্কোয়ার আছে বলে স্কোয়ার হয়ে গেল, এখান দিয়ে এটা কমন টমন গিয়ে 1/2r আসবে। sin এ মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, এটা sin b মাইনাস সি রইলো, এটা রইলো। তো এটা কিসের ফর্মুলা, sin b প্লাস সি ইন্টু sin a বি মাইনাস সি, sin স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার, এটা কেটে কুটে গিয়ে 1/2r। মাঝেরটা একই রকম ভাবে হবে, সব এবিসির মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে বি এর জায়গায় 180 ডিগ্রি মাইনাস সি প্লাস এ বসিয়ে দিলাম, তো এটা ফর্মুলা চলে গেল, এটা 1/2r। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, মিডিল হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড একই রকম এবিসির মানগুলো বসিয়েছি, 1/2r, সাইন সি এর জায়গায় যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি, আর এটা তাহলে হয়ে যাচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই তো। তো এটা ক্যাটাগরি 1/2। তো ফাইনালি দেখতে পাচ্ছি তিনটেরই একই আসছে, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু মিডল হ্যান্ড সাইড। নেক্সট, এইটা ইকুয়াল টু 4 ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা পরে করতে হবে। তো সাইন 2b এর ফর্মুলা হচ্ছে 2 sin b cos b, সাইন 2 এর ফর্মুলা 2 sin a cos a। এবারে আমরা কি করলাম, 2a cos b লিখলাম আর এদিকে a sin b লিখলাম, একটু রিঅ্যারেঞ্জ করেছি, এটা শুধু b cos b। এবারে a sin b এটা যেমন আছে রইলো। এবারে আমাদের তো এই ফর্মুলাটা আছে, a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c 2r। তো এই রিলেশন থেকে আমরা পাচ্ছি কি b sin a ইকুয়াল টু a sin b, b sin a ইকুয়াল টু a sin b। তো এখানে যদি এটা বসিয়ে দিই, এখানে কমন চলে যাচ্ছে, 2a sin b কমন চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে যাচ্ছে a cos b প্লাস b, এটা মানেই হবে, এটা মানে হচ্ছে c।
তাহলে 2ac cos b হাফ অফ ac cos b হলে ডেল্টা হতো, এবার ac cos b মানে হচ্ছে 2 ডেল্টা, তাহলে 4 ডেল্টা হয়ে গেল। এই যে ডেল্টা মানে হাফ ac cos sin b, হাফ এসি সাইন বি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা এসি না হয়ে যদি এবি হতো তখন এটা সি হতো, এটা যদি বিসি হতো তখন এটা এ হতো সাইন এ, তাই না? ফর্মুলা বলছে। নেক্সট কোশ্চেনে যাই। এটা ইকুয়াল এটা প্রমাণ করতে হবে, তো লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এইটার জন্য ডিফারেন্ট একটা ফর্মুলা আমাদের জানতে হবে। ফর্মুলা লিস্টে আছে, দেখে নাও। সরি, ফর্মুলা লিস্টে আমাদের রয়েছে cot b বাই 2 মানে হচ্ছে s ইন্টু s মাইনাস b বাই a, আর এটা cot c বাই 2 মানে হচ্ছে s ইন্টু s মাইনাস c বাই a ডেল্টা। তো ফাইনালি এখানে a প্লাস b প্লাস c মাইনাস 2a লিখেছি অ্যারেঞ্জ করে। এটা অলরেডি 2s, এটা 2a, এটা 2 কমন যাচ্ছে এটা। তো এইটাকে আমরা লিখতে পারি 2s মানে a প্লাস b প্লাস c, তো এটা কেটে গিয়ে পড়ে থাকবে a, 2a, আর এদিকে s ইন্টু s মাইনাস a বাই ডেল্টা, যেটা মানে হচ্ছে cot a বাই 2 হয়ে গেল। নেক্সট, এটা সমান 0 দেখাতে হবে, তো আমরা এ বি সি তো পেয়ে গিয়েছি এটা, তো এখানে এই কিউটাকে লিখেছি স্কোয়ার ইন্টু এ, এর জায়গায় 2r সাইন এ, প্রতিটা তাই করা হলো। এবারে 2r সাইন এ মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, বাকি যেমন আছে রইল একই রকম প্রসেস, একটা বলি আর বাকিগুলো দেখে নাও একই রকম। তো এখানে 2r কমন যাচ্ছে, স্কোয়ার রয়েছে, সাইন এটা হয়ে যাবে বি প্লাস সি, এটা এটা মানে কি স্কোয়ার মানে হচ্ছে 2r হোল স্কোয়ার সাইন স্কোয়ার এ, 2r হোল স্কোয়ার এটা কমন চলে গিয়েছে, সাইন স্কোয়ার এ ইন্টু এটা। তো এই জিনিসটাকে গুণ করলে আমরা দেখতে পাবো 0 হয়ে যাচ্ছে। নেক্সট, এটা সমান এটা প্রমাণ করতে হবে, তো এটা লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। বি মানে হচ্ছে 2r sin b, সি মানে 2r sin c বসিয়ে দিলাম, আরটা কমন যাচ্ছে, 2 sin b cos b মানে হচ্ছে sin 2b sin 2c, sin a প্লাস sin b ফর্মুলা 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 sin b প্লাস c হয়ে গেল। আর এটা যেমন রয়েছে এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 মাইনাস a মানে sin a, 2r sin a মানে স্মল a হয়ে গেল প্রমাণটা। নেক্সট, ওটা সমান স্কোয়ার দেখাতে হবে, তো লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এটা মানে বিসি বিসি কেটে গিয়ে আচ্ছা, cos স্কয়ার এর ফর্মুলা হচ্ছে এটা, cos a বাই 2 মানে হচ্ছে রুট আন্ডার s ইনটু s মাইনাস a বাই বিসি, স্কয়ার আছে সেই জন্য স্কয়ার আছে সেই জন্য আমাদের ওই রুটটা উঠে গেল, cos a বাই 2 এর এখানে রুট আন্ডার s ইনটু s মাইনাস a বাই বিসি হতো, তো রুট উঠে গেল, বিসি বিসি কেটে যাচ্ছে, এটা পড়ে আছে, এটা কেটে গেল, এটা পড়ে আছে, এইগুলো থেকে s কমন নিলে 3s মাইনাস এটা মানে কত 2s, ব্র্যাকেট ক্লোজ করা হবে, ব্র্যাকেটটা দিয়ে দাও। আচ্ছা, এটা s হয়ে গেল, স্কয়ার হয়ে গেল। নেক্সট, একটা বলে দিচ্ছি, দিলাম। আচ্ছা, cos a মানে হচ্ছে এই জিনিসটা, সেই এটা থেকে আমরা LCM করে দিলে এটা দাঁড়াবে, যদি আমরা cos a, এখানে cos b, এখানে cos c, তিনটের যদি ভ্যালু বসিয়ে দিই, তো ফাইনালি আমাদের সবকটাই একই আসছে, তো তিনটে ইকুয়াল। নেক্সট কোশ্চেনে যাই। লেফট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু 4 ডেল্টা প্রমাণ করতে হবে, তো এখানে কি করলাম, a মানে হচ্ছে 2r sin a, তো এটা বসিয়ে দিলাম, 2r sin a তার হোল স্কয়ার হবে, এটা প্রতিটা তাই হলো। 2r স্কয়ার কমন নিলাম, sin a একটা কেটে গিয়েছে, 2 sin a cos b মানে হচ্ছে sin 2a, 2 sin a cos a sin 2a, এটা sin 2b, এটা sin 2c। এবারে এই দুটোকে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই, sin 2a প্লাস sin 2b, তাহলে 2 sin a প্লাস b cos a মাইনাস b, আর এটা হচ্ছে এটা। তো এখান থেকে a প্লাস b মানে হচ্ছে 180 মাইনাস c হবে, তাহলে এটা sin c হয়ে গেল। আর sin 2c ফর্মুলা 2 sin c cos c, এখান থেকে 2 sin c কমন চলে যাবে, এটা পড়ে থাকবে, এটা cos c পড়ে থাকবে, c মানে 180 ডিগ্রি মাইনাস a প্লাস b মানে হচ্ছে মাইনাস cos a প্লাস b, এটা কিসের ফর্মুলা, এটা 2 sin a cos b sin b ফর্মুলা হয়ে গেল। এটাকে এবারে লিখলাম 2r sin a 2r sin b, এটা মানে হয়ে যাবে a, এটা মানে b, এটা এটা কি, এটা ডেল্টা, তো তাই না, হয়ে গেল।
নেক্সট এটা যখন এটা দেখাতে হবে তো রাইট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, কট এর জায়গায় বসিয়ে দিলাম, কট বির জায়গায় বসিয়ে দিলাম, কট সির জায়গায় বসিয়ে দিলাম। আর বাই এ বিসি কমন চলে যাচ্ছে, ব্র্যাকেটের জিনিসটা এটা দাঁড়াচ্ছে, এটা মানে এটা করে ঘুরে গিয়ে এটা সমান এটা কাটলো কি করে, এই যে আর ইকুয়াল টু বিসি বাই 4 ডেল্টা এটা মানে হয়ে যাচ্ছে এই প্রমাণটা আছে, সূত্রটা রয়েছে দেখো। নেক্সট আচ্ছা এটা সমান এটা প্রমাণ করতে হবে, তো আমরা এখানে কি করলাম, এবিসি নিয়ে নিলাম, তাহলে এখানে একটা এ গুণ হবে, এখানে বি। আচ্ছা এ মানে হচ্ছে 2 আর সাইন এ বসিয়ে দিলাম, এখানে 2 আর সাইন বি এটা। তো এই দুটো থেকে তো সবকটা থেকে 2 আর তো কমন যাচ্ছে, তারপরে এই দুটো থেকে যদি আমরা cos c কমন নিই এটা দাঁড়াবে, এটা কিসের ফর্মুলা, সাইন এ প্লাস বি ফর্মুলা, এ প্লাস বি মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা এখানে কি হলো ব্যাপারটা, আচ্ছা এটা মানে হচ্ছে সাইন সি, সেটা কমন চলে গিয়েছে, হ্যাঁ। আর cos 180 ডিগ্রি মাইনাস এটা মানে মাইনাস cos a প্লাস বি, তার ফর্মুলায় ফেলে দিয়েছি। বলার পরে এই দুটো করে গেল, এটা পড়ে রয়েছে, এটাকে একটু সাজাতে হবে, সাইন সি বাই সি, সাইন বি বাই বি, সাইন এ বাই এ, এবার সবকটাই হয়ে যাচ্ছে 1/2 আর, তো আসলে এটা দাঁড়াচ্ছে 1/2 আর তার হোল স্কয়ার। এবার এইটা টার্মস আনতে হবে, 1/2 আর মানে হচ্ছে সাইন এ বাই এ তার হোল স্কয়ার করলে। নেক্সট এটা বার করতে হবে, লেফট হ্যান্ড সাইডটা তুলে নেওয়া হলো, cos 2 থিটার ফর্মুলা 1 minus 2 cos স্কয়ার থিটা, তো সেইটা ইউজ করা হলো 1 minus 2 sin স্কয়ার এ, এটা রইলো যেমন, এটা 1 বাই এ স্কয়ার, এদিকে 1 বাই বি স্কয়ার রইলো, আর এখান থেকে এই 2টা কমন নিলে sin স্কয়ার a বাই এ স্কয়ার, sin স্কয়ার b বাই বি স্কয়ার, আর মাইনাসের জন্য এটা ঘুরিয়ে লেখা হলো, এটা মানে হচ্ছে 1/2 আর, এটা বসিয়ে দিলাম, দিলে এখানে কি দাঁড়াচ্ছে, 0 হয়ে যাচ্ছে এটা। নেক্সট এটা সমান এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইডটা তুলে নেওয়া হলো, tan a বাই 2 ইন টার্মস অফ ডেল্টার ফর্মুলা এই দুটো বসিয়ে দেওয়া হলো, ডেল্টা কমন চলে যাচ্ছে, এখান থেকে গুণ টুন করলে এই জিনিসটা দাঁড়াচ্ছে। আচ্ছা এখানে যেটা বলা এটা হচ্ছে 2s, এই দুটো থেকে s মাইনাস সি কমন যাচ্ছে, এখানে পড়ে আছে s মাইনাস বি প্লাস s মাইনাস এ, তাহলে 2s মাইনাস এটা, এবার 2s মানে a প্লাস বি প্লাস সি, আর এই দুটো রইলো a b কেটে যাবে, c পড়ে থাকবে, তাহলে 2c s ইন্টু s মাইনাস 1 বাই ডেল্টা, এটার মান হচ্ছে cot c বাই 2। এই যে সব ফর্মুলা লেখা রয়েছে। নেক্সট এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, s মাইনাস এ tan a বাই 2 ফর্মুলা, এটা সিম্পলি গুণ করতে এটা হয়ে যাবে, সিম্পলি tan b বাই 2 ফর্মুলা এটা, tan c বাই 2 ফর্মুলা এটা, তো ফাইনালি এটা প্রমাণ হয়ে যাবে। নেক্সট এটা প্রমাণ করতে হবে, সাইন 2a প্লাস 2b ফর্মুলা করলে এই দুটোকে যদি যোগ করে দিই, সাইন a প্লাস সাইন b ফর্মুলা যোগ করে দিলে এটা দাঁড়াবে a প্লাস b মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস c, এটাই হলো, এটা হয়ে যাচ্ছে সাইন সি, সাইন সি কমন চলে যাবে, পড়ে থাকবে 2, 2টাও কমন গিয়েছে, a মাইনাস b, আর এদিকে হচ্ছে cos c, c এর জায়গায় আমরা কত বসাতে পারি, 180 ডিগ্রি মাইনাস a প্লাস b, এটা রইলো, এটা এখানে রইলো। আচ্ছা এটা আবার ফর্মুলায় ফেলে দেবো, দিলে এটা দাঁড়াবে, তো ফাইনালি এটা দাঁড়াবে, এবার এটাকে একটু সাজানো হয়েছে, হাফ এ বি সাইন এ, হাফ বি সি সাইন বি, হাফ সি এ সাইন, এবার যা তিনটে হাফ মানে হচ্ছে 8, 4 লিখে দেওয়া হলো। এটা কি, এটা মানে হচ্ছে ডেল্টা, এটা ডেল্টা, তিনটে এরিয়া, তো এটা ডেল্টা কিউ হবে। এটা দেখো এ কস এ বি কস বি, এটা মনে করতে হবে, এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2 আর সাইন এ, 2 আর সাইন বি, 2 আর সাইন সি, এখান থেকে আর কমন যাচ্ছে, 2 সাইন কস মানে সাইন 2 থিটা, তাই তো। আচ্ছা এবারে সাইন এ প্লাস সাইন বি ফর্মুলায় 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মানে এ প্লাস বি মানে কত, 180 ডিগ্রি মাইনাস সি, এটা যেমন আছে রইলো, এটা সাইন 2 সি ফর্মুলা, 2 সাইন এ কস বি, 2 আর সাইন সি, এখানে সাইন সি কমন চলে গেল, 2টাও কমন চলে গেল, 8টা তো ছিল, তো এটা হয়ে যাচ্ছে cos a মাইনাস বি, আর এটা সাইন সি কমন চলে গেছে, আর এটা হয়ে যাচ্ছে এটা, এবারে সাইন সি এর জায়গায় আমরা লিখতে
সাইন সি কনজুগেট কস সি, কস সি এর জায়গায় লিখতে পারি 180 মাইনাস এ প্লাস বি। তো এই জিনিসটা দাঁড়াচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন এ কস বি। আচ্ছা, এইখানে এইটা দেখলে আমরা ডাইরেক্ট এটা লিখতেই পারি, আর না হলে এইভাবে স্টেপ করে একটু বার করে দিতে হবে। বড় অঙ্কটা এটা ডাইরেক্ট ইউজ করেছে, সেই জন্য এগুলো অ্যারোটা দিয়ে রেখেছি। আচ্ছা, এবারে সাইন সি মানে কত? সি বাই টু আর, সাইন এ মানে এ বাই টু আর এটা। তো এখান থেকে আমরা পাচ্ছি এবিসি বাই 4 আর স্কয়ার। নেক্সট, একই রকম অঙ্ক লেফট হ্যান্ড সাইডে তুলে নিলাম, এর জায়গায় বসিয়ে দিলাম 2 আর সাইন এ। অন্যগুলো একই রকম ভাবে, 8টা কমন যাচ্ছে, 2টা রইল। এটা করলে দাঁড়াবে সাইন বি প্লাস সি। এটা কিসের ফর্মুলা? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ফর্মুলায় চলে যাচ্ছে। তো ফাইনালি এটা দাঁড়ালো, এইটা থেকে এইটা ডাইরেক্ট আমরা এই স্টেপগুলো করে নিয়ে এসেছি। ওকে, সেটা ডাইরেক্ট লিখেছি যেহেতু আগে প্রিভিয়াসলি করা হয়েছে, আগের পেজে করা হলো। এটা করার পরে আমরা একটু অ্যারেঞ্জ করব, এটাকে লিখবো সাইন এ মানে কত, এ বাই টু আর, সাইন বি মানে বি বাই টু আর সাইন সি। এবারে ইয়ে টু আরটা ছিল, টু আরটা কেটে গিয়েছে, এটা পড়ে রয়েছে। তো ফাইনালি আমাদের এইটা আসবে 4 ডেল্টা বাই আর। পরের কোশ্চেন, সি এর মান 60 ডিগ্রি হলে দেখাও যে 2a মাইনাস বি টু কস বি। আচ্ছা, 2a মানে এই মানটা বসিয়ে দেওয়া হলো, বি মানে এই মানটা বসিয়ে দেওয়া হলো, আটটা কমন গেল, 2 সাইন এ মাইনাস সাইন বি, এ মানে কত 180 ডিগ্রি মাইনাস, ওই সি 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে এ প্লাস বি কত হবে 180 মাইনাস সি, মানে 120 ডিগ্রি। এটাকে আমরা এরকম লিখতে পারি। তো এটা হয়ে গেল, এটা সাইন এ প্লাস বি ফর্মুলা ফেলে দিলাম, দেওয়ার পরে কেটে কুটে গিয়ে এটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট, বি প্লাস সি ইকুয়াল টু 2a যদি হয়, এটা প্রমাণ করতে হবে। বি প্লাস সি ইকুয়াল টু 2a, বি প্লাস সি বাই a ইকুয়াল টু 2 বি সি এ সব টার্মসে বসিয়ে দিলাম অ্যাঙ্গেল আর সাইডের টার্মসে। দেওয়ার পরে 8টা তো কেটে যাচ্ছে, 2 এটা পড়ে আছে, 2 এটা পড়ে আছে ডান দিকে 2। আচ্ছা, 2টাও কেটে যাবে, সাইন 180 ডিগ্রি প্লাস সি বাই 2, হ্যাঁ সরি, বি প্লাস সি মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সে, তো এখানে বাই 2 ছিল, বাই 2টাকে যা ছিল ছিল নিচে। তো এখানে আমাদের cos sin 90 মাইনাস থিটা মানে cos থিটা হয়ে যাবে, আর এটা হয়ে যাচ্ছে পেয়ে গেল। তো এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের cos a বাই 2টা কেটে যাবে 2 sin a বাই 2। এবারে এখানে আমাদের 2 sin a বাই 2টা চলে এসেছে, এইটাকে চেঞ্জ করতে হবে, a আর b মানে সিটাকে তাড়াতে হবে। সেই জন্য সি এর জায়গায় লিখেছি 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়েছে। তো এখানে হয়ে যাচ্ছে বি প্লাস এ বাই 2 মাইনাস সাইন ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি সাইন ডিগ্রি মাইনাস বি প্লাস 2। তো ফাইনালি আমাদের রাইট অ্যান্সারটা প্রমাণ হয়ে গেল। নেক্সট, যদি a cos স্কয়ার c বাই 2 হলো 3 বাই 2 হয়, তাহলে ত্রিভুজটা সমান্তর প্রগতিতে আছে দেখাতে হবে। এটা লিখে দিয়েছি, 2 দিয়ে গুণ করে দিয়েছি, এটা ফর্মুলায় পড়েছে, এটা ফর্মুলায় পড়েছে, এটা হলো। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটা মানে b, তো এটা a প্লাস c ইকুয়াল টু 2b মানে abc সমান্তর প্রগতিতে আছে। কোন ত্রিভুজের এটা হয় তাহলে দেখা হচ্ছে c এর মান 60 ডিগ্রি। যেটা দেওয়া ছিল তুলে নিয়েছি, নেওয়ার পরে a প্লাস বি প্লাস সি এখানে সবাইকে গুণ করে দিয়েছি, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস বি বাই 1 1 2 যাচ্ছে, ওপারে গিয়ে 3 থেকে ভাগ বাদ দিলে 1 হবে। এর সাথে এটা গুণ, এটার সাথে গুণ, রসগুণ এটা গুণ করে দিলাম। ফাইনালি যেটা দাঁড়াচ্ছে এটা, এবং এটার মান হচ্ছে cos c, cos c মানে হাফ, আর cos এর 60 মান হচ্ছে। নেক্সট, 2 sin a ইকুয়াল টু sin b বাই sin c হলে দেখা যাচ্ছে 30টি সমদ্বিবাহু। তো এইটার সাথে এটা গুণ করে দেওয়া হলো, এটা ইকুয়াল টু সাইন বি হলো। এটা কিসের ফর্মুলা? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ফর্মুলা হয়ে গেল। এবারে সি প্লাস সি মানে 180 ডিগ্রি মাইনাস বি, এটা যেমন আছে রইলো, এটা সাইন বি হয়ে গেল, এটা এটার সাথে কেটে গেল, এটা ইকুয়াল টু 0, তার মানে সি মাইনাস ইকুয়াল টু, এটাই নির্ভরযোগ্য।
সিকাল টু এ হলো তার মানে দুটো সমবাহু দ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট, কোন ত্রিভুজের দুটি কোণের কোসাইনের বিপরীত বাহুর সমানুপাতিক হলে, কোসাইনের বিপরীত বাহুর সমানুপাতিক মানে হচ্ছে cosec বাই এ ইকুয়াল টু এটা। তো সেখান থেকে এটা পেয়ে যাচ্ছি, বি মানে 2 আর sin বি, এ মানে 2 আর sin এ, যা কাটাকুটি চলে যাবে, এটা ইকুয়াল টু 0, তার মানে ডি ইকুয়াল টু 0, তার মানে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট, কোন ত্রিভুজে দুটি কোণের কোসাইন যদি কোণ দুটির বিপরীত বাহু ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক মানে 1 বাই ডেল্টার সাথে প্রপোর্শনাল, মানে cos a ইকুয়াল টু 1 বাই ডেল্টার সাথে প্রপোর্শনাল, তাই তাদের রেশিওটা কনস্ট্যান্ট হবে। করার পরে এটা দাঁড়ালো, এর মান বসিয়ে দিয়েছি, বি এর মান বসিয়ে দিয়েছি, তো এটা দাঁড়ালো, এটা কিসের ফর্মুলা, এটা এটার ফর্মুলা। তো সেখান থেকে cos a ইকুয়াল টু cos, এটা গেলে 0 অথবা এটা 0, তো এখান থেকে যেটা হয় সে গেল 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ, আর এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটি সমদ্বিবাহু নতুবা সমকোণী হয়ে গেল প্রমাণ। এবিসি ত্রিভুজের যদি দুটি ক্ষেত্রে এটা হয়, তবে প্রমাণ করো যে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে একটা কোণ 90 ডিগ্রি হবে এবং সমদ্বিবাহু মানে দুটো সাইড সমান হবে। তো এই ফর্মুলাটা বসিয়ে দিলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, এটা রইলো, এটা রইলো, এটা 2 মানে 1 প্লাস 1, 1 এর জায়গায় cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b, এটা হচ্ছে cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, সেটাকে ইউজ করা যেতেই পারে। না, হ্যাঁ ঠিক আছে, sin স্কয়ার a, এদিকে sin স্কয়ার b মাইনাস, এটা এবারে ছিল মাইনাস চলে আসবে, cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস ওটা চলে আসবে, আর যেটা এক্সট্রা চলে এলো এই জিনিসটা তো ছিলই, আর এটা এক্সট্রা নিয়ে আসা হয়েছে, এটা বসিয়ে দিলাম। এই দুটো থেকে কমন নিলাম, করার পরে এখানটা খেয়াল করে হোল স্কয়ার মানে প্লাস, এটা হোল স্কয়ার প্লাস, আর এটা তো সাইনের ভ্যালু একের থেকে কম হয়, এটাও প্লাস, এরা কোনো নেগেটিভ নয়, তাহলে সব সময় প্লাস হবে। টোটালটা তো পজিটিভ হবে, টোটালটা পজিটিভ, এবং তাদের যোগফল যদি 0 হয় তার মানে ইন্ডিভিজুয়ালি 0 হবে, সবকটা তো পজিটিভ। 0 কখন হতে পারে, প্লাস বা মাইনাস যদি থাকে তাদের যোগ করে 0 হতে পারে, কিন্তু সবাই যদি পজিটিভ হয় তাদের যোগ করা হচ্ছে, সেখানে 0 হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। এখানে একমাত্র সম্ভব যদি সবকটা 0 হয় তবে। তো সেই জিনিসটা করা হয়েছে, এটা ইকুয়াল টু 0 করলে b ইকুয়াল টু b, এটা ইকুয়াল টু 0 করলে 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট, কোন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করে যে এটা লেস দেন ইকুয়াল টু 3। cos a প্লাস cos b ফর্মুলা ফেলে দিয়েছি, cos c বসে রয়েছে, এখানে a প্লাস b মানে 180 ডিগ্রি মাইনাস c বসে দিলাম, এটা 90 মাইনাস c বাই 2 মানে cosটা sin হয়ে যাবে, হলো। এবার একটা জিনিস খেয়াল করো, এটা তো এটা, এবার এটাকে আমরা লিখতে পারি cos c ইন্টু cos a মাইনাস b বাই 2 থেকে ছোট হবে, কারণ এইটার মান তো একের থেকে ছোট, তো সুতরাং সেটা উড়িয়ে দিচ্ছি, মানে সেটা বড় হবে। cos c মানে 1 মাইনাস 2 sin স্কয়ার c বাই 2, আর এটা তো যেমন আছে রইলো, এই দুটো থেকে sin 2 কমন যাচ্ছে, এটা রইলো। এবার এটার জায়গায় আমরা কি লিখতে পারি, sin স্কয়ার c বাই 2, 2 sin c বাই 2 ইন্টু হাফ করে দিলাম, এটা 1 বাই 2 হবে না, এটা c বাই 2, হ্যাঁ দেখে মনে হচ্ছে 1, যাই হোক c বাই 2, এটা এটা হাফ, এটা 1/4, 1/4টা জোর করে দিচ্ছি, মানে মাইনাস 1/2 জোর করা হয়েছে বলে প্লাস 1/2 করে দিলাম, এটা হোল স্কয়ার ফর্মুলায় চলে যাচ্ছে, 3/2 এটা হোল স্কয়ার, তাহলে এটার ভ্যালু তো 0 বা 0 থেকে বড় হয়, নেগেটিভ তো হয় না, সুতরাং এটা 3/2 থেকে ছোট হয়ে যাচ্ছে, কারণ মাইনাস হয়ে যাচ্ছে, জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন বলছে কোন ত্রিভুজ এবিসি তে প্রমাণ করতে হবে এটা, যেখানে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, a মানে 2 আর sin a, b মানে 2 আর sin b, c বসানোর পরে আর গুলো তো কেটে যাবে, 2 এর সামনে রয়েছে এই 2 sin a 2 sin a cos c, ফর্মুলা পড়ে গেল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, আর b এর মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস a প্লাস c, তো এটা দাঁড়ালো এটা, এটা মানে এটা, এই দুটো থেকে দেখতে পাচ্ছি একটা কেটে যাবে, এবার sin a প্লাস b মাইনাস sin a মাইনাস 2 cos a sin b হয়ে গেল। সাইন এর মাইনাস তাহলে cos হবে, sin হবে, ঠিক আছে, এই দুটো কেটে যাচ্ছে, sin বাই cos মানে tan a। এবিসি ত্রিভুজের b ইকুয়াল টু 30 ডিগ্রি, এর মান b এর মান দিয়েছে, c এর মান দিয়েছে, ত্রিভুজটি সমাধান করতে হবে, মানে অন্য ভ্যালুগুলো বার করতে হবে, এই হচ্ছে আমাদের ফর্মুলা।
যা দেওয়া ছিল সেগুলো বসিয়েছি, বি এর ভ্যালু দেওয়া ছিল, সি এর ভ্যালু দেওয়া ছিল, ক্যাপিটাল বি এর ভ্যালু দেওয়া ছিল। এবার বাকিগুলো বার করতে হবে। তো একবার এটার সাথে এটা ইকুয়াল করবো, এই তো করলাম, করে সাইন সি ইকুয়াল টু এটা দাঁড়ালো, মানে সি ইকুয়াল টু 45 ডিগ্রি। একবার এটার সাথে এটা ইকুয়াল করলাম, করলে আচ্ছা একটা জিনিস খেয়াল করো, বি তো 30 ডিগ্রি ছিল, সি 45 ডিগ্রি, বাকি কোণটা কত হবে? 180 থেকে ওই দুটো যোগফল বাদ দিয়ে দেবো, তাহলে 105 ডিগ্রি। এরপরে এ এর ভ্যালু বার করবো, এর ভ্যালু বার করবো আমরা এই ফর্মুলা দিয়ে। এ মানে হচ্ছে বি সাইড এ বাই এটা, তাহলে বি মানে এই যে ভ্যালুটা কোথায়, বি কোথায় গেল, বি 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 বি, ও এই তো ভ্যালু দেওয়া ছিল। সাইন 75 ডিগ্রির মান আমরা জানি, এটা √3 + 1/2 √2, এটা যদি না জানো এইভাবে বার করে নেবে। সাইন 75 ডিগ্রি মানে হচ্ছে সাইন 35 প্লাস সাইন এ প্লাস ফর্মুলা সাইন এ প্লাস সাইন বি ইন্টু সাইন এ মাইনাস, সরি কি হলো, হ্যাঁ সাইন এ প্লাস ফর্মুলা সাইন এ প্লাস সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সেটা মুছে দিলাম। করলে সাইন 75 এর মান হচ্ছে √3 + 1/2 √2, যদি মনে রাখা যায় তো কমপ্লিট বসে দিতে হবে, যদি মনে না রাখা যায় তাহলে এই ফর্মুলাটা বার করে নিলেই হবে। তো এবিসি তিনটে অ্যাঙ্গেল বেরিয়ে গেল, আর এর সাইজটা বেরিয়ে গেল এই ফর্মুলা দিয়ে। নেক্সট, কোনো ত্রিভুজে এবিসি হচ্ছে এটা ইকুয়াল টু 3 দেখা হলে দেখা যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ দেখাতে হবে। তো এটা সমান 3 হলো, 2 দিয়ে গুণ করে দেওয়া হলো, না ফর্মুলা খেলা হলো, cos a প্লাস cos b ফর্মুলা। এবারে এ প্লাস বি মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি বসিয়ে দিলাম, এটা হয়ে গেল সাইন সি বাই 2, এটা হয়ে যাবে 1 - 2 সাইন সি বাই 2। ওয়ানটা এপারে গিয়ে মাইনাস হয়ে হাফ চলে আসবে, এদিকে এটা আর এটা রইল 2 সাইন স্কয়ার সি বাই 2, এটা তাহলে জোর করে নিয়ে আসা যাক, সাইন সি বাই 2 প্লাস এটা প্লাস মাইনাস, যেগুলো যোগ করে নিয়েছি সেগুলো বাদ দিয়ে দিয়েছি। তো এখান থেকে আলটিমেটলি এটা হতো হোল স্কয়ারের ফর্মুলাই বলে যাচ্ছে, এই দুটো থেকে সাইন সি বাই 2 কমন নিলে এই টার্মটা আসবে, আইদার এটা 0 অথবা এটা 0, সেখান থেকে এই দুটো সলিউশন চলে আসছে। ইকুয়াল টু বি আর সি ইকুয়াল টু 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি মানে হচ্ছে বাকি দুটোর যোগফল 120 ডিগ্রি, আবার দুটো ইকুয়াল, তারপরে তিনটি 60 ডিগ্রি হয়ে গেল। কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ করতে হবে। তো আমরা জানি কোনো একটা ত্রিভুজের এ প্লাস বি মাস্ট গ্রেটার দেন ইকুয়াল টু সি, মাস্ট গ্রেটার দেন সি হয়। তো সেখানে আমরা কি করছি, এ বি সির মান বসেছি, এ মানে হচ্ছে 2r সাইন এ, বি মানে 2r সাইন বি, সি মানে 2r সাইন সি। তো এখান থেকে 2r সব কেটে যাবে, এটা সিমিলারলি অন্য দুটোর যদি নিই, বি প্লাস সি গ্রেটার দেন এ, কারণ এই রিলেশন আসবে আর এটা আসবে, তো এই তিনটেকে সিম্পলি গুণ করে দিলে আমরা প্রমাণটা পেয়ে যাব। কোন ত্রিভুজের এইটা যদি 1 হয় তাহলে দেখা যাবে সমকোণী ত্রিভুজ। তো এখানে 2 দিয়ে গুণ করে দিলাম সবাইকে, 2 cos স্কয়ার 1 প্লাস cos 2 থিটা হয়ে গেল। এক একে 2 কেটে যাবে, এই একটা পরে গিয়ে -1। আচ্ছা cos a প্লাস cos b ফর্মুলা 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, এটা মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি, এটা যেমন আছে রইলো, এটাকে আমরা মাইনাস cos c, এটা যেমন আছে রইলো। এবারে এখানে 2 -2 cos c, এটা তো 2 cos c কমন নিলে এখানে cos c রয়েছে, আর এখানে মাইনাস cos a মাইনাস b রয়েছে। তাহলে এখানে cos c ইকুয়াল টু 0 একটা, আর মানে c ইকুয়াল টু 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ হবে। আর না হলে এইটা যদি বসাই ইকুয়াল টু 0, তো এখান থেকে c মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস a প্লাস b বসিয়ে দিলাম, তো এখান থেকে আলটিমেটলি যেটা আসছে 2 cos a cos b ইকুয়াল টু 0, তার মানে a ইকুয়াল টু 90 ডিগ্রি অথবা b ইকুয়াল টু, তার মানে কি হলো, হয় a ইকুয়াল টু 90, না হলে b ইকুয়াল টু 90, না হলে c ইকুয়াল টু 90, যে কোনো একটা তো 90 হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলছি সমকোণী ত্রিভুজ, একটা করে 90 ডিগ্রি। কোন ত্রিভুজ ABC তে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 4 হলে ত্রিভুজটা সমবাহু দেখাতে হবে, সম মানে তিনটে সাইড সমান। তো এখানে আমরা কি করেছি, 2 দিয়ে গুণ করে দিয়েছি, এটা ফর্মুলায় পড়ে গিয়েছে 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos 2 থিটা। এখানে দেখো 1 1 1 তিনটে 1 এদিকে 3 চলে গিয়েছে, এটা পড়লো, এই দুটোকে যোগ করে দিয়েছি, যোগ করে দেওয়ার পরে এটা হলো 180 ডিগ্রি মাইনাস সি মানে cos c, আর এটা যেমন আছে রইলো। ঠিক আছে না? এবার cos স্কয়ার সিটাকে লিখেছি, এটাকে এরকম লিখেছি, এটা বাকিগুলো এক্সট্রা করে বাদ দিয়েছি। তো এটা হোল স্কয়ার ফর্মুলায় চলে যাচ্ছে, আর এটা 1/4 দিলে এরকম দাঁড়াচ্ছে, তো ফাইনালি হোল স্কয়ার 1/4, তাহলে হয় এটা 0 নয় এটা 0, এই গল্প একই, হয় এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে আইদার দিস ইকুয়ালস টু 0 অথবা দ্যাট ইকুয়াল টু 0, তো এইটা 0 যদি করি তাহলে সেখানে কম
সো সি ইকুয়াল টু হাফ, আর এখানে এটা করলে নেক্সট। এই কটাই কোশ্চেন ছিল। আচ্ছা, আশা করি বোঝা গিয়েছে। মানে ভিডিও পজ করে করে তোমাদের অ্যান্সারগুলো দেখতে হবে, হ্যাঁ, নিজে ট্রাই করবে প্রথমে, তারপরে অ্যান্সার না পারলে তখন এটা ভিডিও পজ করে করে প্রসেসটা আমি জাস্ট রিডিং থ্রু আউট করে গিয়েছি স্টেপগুলো, এক্সাক্ট অঙ্কটা করা হলে এই সময় তো সেই পুরো অঙ্কটা তো করেই দেওয়া আছে, নিজেরা দেখবে, দেখে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। Okay, this is all about me. This is my contact detail. You can connect me with this Telegram channel. This is my YouTube channel details. In this channel, you will be get different fields related videos, some mathematics, like this session. If you learn something from this session, share this video to your friends as I hear. See, also get very from the video. Subscribe this channel if you need this channel. So already subscribe. Bell icon to get notification. So take care. We'll meet in the next video. Thank you.